আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق جهنم خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উলামায়ে কেরাম, অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমাবার সালাতুল মাগরিবের পরে নবদা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমা সংক্ষিপ্তভাবে তাফসীর করা এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছিল, সূরাটির নাম হলো সূরা আন-নিসা। সূরা আন-নিসা 165 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসীরে আলোচনা করেছি। আজকে আমাদের ধারাবাহিক তাফসীরের দ্বিতীয় দফার তাফসীরে সূরা আন-নিসা 11তম পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আন-নিসা এই সূরাটি কোরআনে কারিমে বড় বড় সূরাগুলোর মধ্য থেকে অন্যতম একটি সূরা। কোরআনে কারিমে সবচাইতে বড় সূরা কোনটা? সূরা আল-বাকারা। এরপরে কোনটা? সূরা আলে ইমরান। সূরা আল-বাকারার মধ্যে 286 আয়াত, সূরা আলে ইমরানের মধ্যে 200 আয়াত। এরপরে যে সূরাটা কোরআনে কারিমের বড় সূরা, সেটি হলো সূরা আন-নিসা। এই সূরার মধ্যেও 100
76টি আয়াতে কারিমা আছে। তো এই সূরার আজকে আমাদের শেষ পর্বের তাফসীর সূরা আন-নাসার। বিশেষ করে মিরাসের বিধান, কোনো ব্যক্তি মারা গেলে তার উত্তরাধিকারীরা কিভাবে সম্পত্তি পাবে, এই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাসার মধ্যেই বিস্তারিত আকারে বর্ণনা করেছেন। এবং সর্বশেষ যেই আয়াতে কারিমা দিয়ে সূরা আন-নাসা শেষ হয়েছে সেটাও কিন্তু উত্তরাধিকারী সংক্রান্ত আয়াত, মিরাসের আয়াত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মিরাসকে, উত্তরাধিকার সম্পদ বন্টনকে এত গুরুত্ব দিয়েছেন, এই বিধানটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাখ্যা করার দায়িত্ব দেন নাই। অন্যান্য শরঈ হুকুম আহকাম আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন, বিস্তারিত বর্ণনা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো। কিভাবে কায়েম করবেন? ফজরে কয় রাকাত, জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত, এশায় কয় রাকাত, এটাকে আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমে বলেন নাই। এটা ব্যাখ্যা করছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যাকাতের বিধান, অন্যান্য সকল বিধান, সকল হুকুম আহকাম আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে বলছেন, মুজমাল আকারে বলছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাসসাল আকারে বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। কিন্তু একটা বিধান, এই উত্তরাধিকার সংক্রান্ত বিধান, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাখ্যা করতে দেন নাই। এই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বিস্তারিত বর্ণনা করছেন। এবং এর আগে যে সূরা আন-নাসার আপনার 11-12 দুই আয়াতে বিস্তারিত বর্ণনা করছেন। একটা জিনিস বাকি রয়ে গেছে, ওই দুই আয়াতের মধ্যে বর্ণনা আসে নাই। ওই জিনিসটাও আল্লাহ রাব্বুল আলামিন নিজে একেবারে কোরআনে কারিম নাজিলের শেষ দিকে, কেউ কেউ বলছেন নবম হিজরিতে, কেউ কেউ বলছেন এটা সর্বশেষ আয়াত, এটাও বলছেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সেই বিধানটা বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাও এই বিধানটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেননি, সেটা আজকের শেষ আয়াতে আসবে। সেটা হলো কালালার বিধান। এমন একজন মারা গেছে যার মা বাবাও নাই, সন্তান সন্ততিও নেই। এখন বোন আছে, বোন একটা থাকলে কি হবে, বোন দুটা থাকলে কি হবে, ভাই বোন থাকলে কি হবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহ পাক বর্ণনা করছেন। এভাবে অনেকগুলো বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আন-নাসার মধ্যে বিস্তারিত আকারে বর্ণনা করেছেন। 166 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ব্যাপারে আল্লাহ পাক নিজেই সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের ব্যাপারে নিজে সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহর ফেরেশতারা তাওহীদের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন। এবং জমিনে যারা উলুল এলেম, যারা জ্ঞানবান, যারা এলেমওয়ালা, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাক্ষ্য দিবে। ঠিক কোরআনে কারিমের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষ্য দিচ্ছেন এবং আল্লাহর ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছে। সূরা আলে ইমরানের প্রথম দিকেই আল্লাহ পাক বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। শাহিদাল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। কি সাক্ষ্য দিচ্ছেন? আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো সত্য মাবুদ নাই। ওয়াল মালাইকা, ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছেন। ও উলুল ইলমি কাইমান বিল কিসত,
যাদের এলেমটা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত, এরকম উলুল এলেমেরও সাক্ষ্য দিচ্ছেন। সাক্ষ্যটা কি? লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময় আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নেই। তাহলে তাওহীদের সাক্ষ্য আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ ফেরেশতারা দিয়েছেন, উলুল এলেমেরা দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ব্যাপারে বলেন, লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনসালা ইলাইকা আনসালাহু বিইলমি। পৃথিবীর কোনো মানুষ সাক্ষ্য দিক আর না দিক, লাকিনিল্লাহু ইয়াশহাদু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন। বাক্য কিন্তু কখনো কিন্তু দিয়ে শুরু হয় না। স্বাভাবিকভাবে প্রথম একটা বাক্য শুরু করলে, কথা বললে মানুষ কিন্তু দিয়ে শুরু করে না। কিন্তু আসে কখন? মাঝখানে আসে। কিন্তু এই আয়াত শুরু হয়েছে কি দিয়ে? কিন্তু দিয়ে। আল্লাহ পাক বলছেন লাকিনিল্লাহু ইয়াশহাদু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন। তার অর্থ হলো এটার আগে একটা কথা আছে যেটা আল্লাহ পাক বলেন নাই। সেই কথাটা হলো, মানে পৃথিবীর কোনো মানুষ সাক্ষ্য দিক আর না দিক, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন কোন ব্যাপারে? বিমা আনসালা ইলাইকা, যা আপনার প্রতি অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, অর্থাৎ কোরআনে কারীম। এই কোরআনে কারীমের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন আনসালাহু বিইলমিহি, এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের এলেম সহকারে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনে কারীমটা আল্লাহর এলেম, কোরআনে কারীমটা আল্লাহ নিজের এলেম দ্বারা নাজিল করেছেন। ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, আল্লাহ পাক যে সাক্ষ্যটা দিচ্ছেন সেটা আল্লাহর ফেরেশতারাও এই সাক্ষ্যটা দিচ্ছেন। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, যদিও আল্লাহ নিজে সাক্ষী দেওয়াটাই যথেষ্ট, ফেরেশতার সাক্ষী দরকার নাই। ফেরেশতা সাক্ষী দিক আর না দিক এটা কিন্তু জরুরি বিষয় না, আল্লাহ সাক্ষ্য দিলেই যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহর সাক্ষ্যটাই যথেষ্ট। তারপরেও আল্লাহ পাক বলছেন আমি যে সাক্ষ্যটা দিই এটা আমার ফেরেশতারাও সাক্ষ্যটা দেন। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ক্বাদ দাল্লু দালালাম বাঈদা। কাফের দুই রকম। কাফের কয় রকম? দুই রকম। এক কাফের আছে সে নিজে কুফরি করে, এরপরে নিজে বসে থাকে, কুফরি করে আর নিজে বসে থাকে। আরেক কাফের আছে সে খালি বসে থাকে না, কুফরি তো করে করে অন্যদেরকে ইমানের প্রতি বাধা দেয়। দুই ধরনের কাফের। এক ধরনের সে মানে না, ঠিক আছে চুপচাপ বসে দিছে। আরেক ধরনের সে মানে না তো মানে না, অন্যকেও মানতে দিবে না। তো এই যেগুলা নিজে মানে না তো মানে না, অন্যকেও মানতে দেয় না, এদেরকে বলা হয় তাগুত। এদেরকে বলা হয় কি? তাগুত। এই আয়াতে আল্লাহ পাক ৬৭ নম্বর আয়াতে কারিমা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, অবশ্যই যাহারা কুফরি করে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, খালি কুফরি করে না, আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বাধা দেয়। ক্বাদ দাল্লু দালালাম বাঈদা, এরা খালি গুমরাহ হয় নাই, এরা গুমরাহির অনেক দূরে চলে গেছে। এরা দলালাম বাঈদা, বাঈদ মানে অনেক দূরে চলে গেছে, মানে এমন জায়গায় চলে গেছে এরা আর ফিরে আসার সম্ভাবনা নাই। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু, আবার কাফের কুফরিও করে, অন্যের উপরে জুলুমও করে। মানে যারা ওই যে আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা করে, এরা খালি প্রতিবন্ধকতা করে না, সেই ইমানের উপরে চলে কেন এটাও তার অপরাধ। ইমানের উপরে চলতে গেলে তার উপরে জুলুম করে। সূরা আল বুরুজের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ামা নাকামু মিনহুম
ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আসিসিল হামিদ। তাদের আর কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, তারা আল্লাহর উপরে ঈমান আনছে। তাইলে তাগুতের কাছে আল্লাহর উপরে ঈমান আনা, ঈমানের উপরে চলা, এটাও তার অপরাধ। অনেকে বলে যে আমি তো কারো কোনো অপরাধ করি না, আমি তো কিছু করি না, আমার উপরে জুলুম কেন? তা আপনার উপরে জুলুম এই জন্য আপনি কেন আল্লাহর দিন মানেন। এই আপনি যে দিন মানেন এটাও কারো কারো কাছে অপরাধ, যে লোকটা আল্লাহর দিন মানে কেন। আপনি যে দাড়ি রেখছেন, আপনি মনে করতেছেন আমার দাড়ি আমি রেখছি, অসুবিধা কি? অনেক লোক আপনি যে দাড়ি রেখছেন এটাকে হে অপরাধ মনে করে। অনেক লোক আছে বোরকা পড়তেছেন, এটাকে সে অপরাধ মনে করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির সামনে কোরআনে কারিমের তেলাওয়াত করছে। তেলাওয়াত করছে কেন? এটাও নাকি অপরাধ আছে। বাংলাদেশে গান বাজনা গায়, সংসদে বসে মমতাজে গান গায়। মুসলিম দেশের সংসদে বসে গান গায়, সেইটা অপরাধ না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনে কারিম তেলাওয়াত করছে কেন? এটা অপরাধ। এরপরে আরবি ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে নোটিশ দিছে ডিন, কেন ছাত্ররা কোরআন তেলাওয়াত করছে। তো ওই দিন আপনারা দেখছেন না, ওই ডিন সাহেবেরে আবার কোরআন তেলাওয়াত শুনাই, মোনাজাত করি, তারপরে পদত্যাগ করাইছে। আরো শাস্তি দেওয়া দরকার ছিল, এটা তো ছোটখাটো কোন রকম। হ্যাঁ, কত বড় বেয়াদব। এবং যারা এইসব কাজ করে এরা একটা মুসলিম দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকার যোগ্য না। যারা কোরআন তেলাওয়াতকে অপরাধ মনে করে, তারপরে এই দেশে আমরা দেখেছি কত মানুষকে নিরীহ নিরপরাধ দিন পালন করে, এটাই তার অপরাধ। ইসলাম মানে, এবং প্রত্যেক এলাকায় এলাকায় যে কারা কারা 5 ওয়াক্ত মসজিদে জামাতে নামাজ পড়ে এটা লিস্ট হয়েছে। কারা কারা 5 ওয়াক্ত মসজিদে জামাতে নামাজ পড়ে এটারও তালিকা হয়েছে। মসজিদে জামাতে নামাজ পড়া এটা অপরাধ। কারা যুবক বয়সে দাড়ি রাখে এটা অপরাধ, দাড়ি রাখছে, এগুলো আমরা স্বচক্ষে দেখছি। তা আল্লাহ পাক, আমরা আগে কাফের মুশরিকদের কথা, ফেরাউনের কথা, তাগুতের কথা কোরআনে শুধু পড়তাম, বাস্তবে দেখি নাই। আল্লাহ পাক আমাদেরকে এই বয়সে আমাদেরকে সরাসরি দেখাইছেন সব। তা আল্লাহ পাক এখানে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু, যারা কুফরি করে এবং জুলুম করে, মানে দিন মানার কারণে, ঈমান আনার কারণে তাদের উপরে অত্যাচার করে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ক্ষমা করবেন না। ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, তাদেরকে আল্লাহ পাক কোনো রাস্তাও দেখাবেন না। তবে একটা রাস্তা আল্লাহ পাক দেখাই দিবেন, ইল্লা তরিকা জাহান্নামা, জাহান্নামের রাস্তাটা আল্লাহ পাক দেখাই দিবেন। খালিদিনা ফিহা আবাদা, ওই জাহান্নামের মধ্যে তারা স্থায়ীভাবে বসবাস করবে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে একেবারে সহজ। ইয়া আইয়ুহান নাস, এবার আল্লাহ পাক সকল মানুষকে সম্বোধন করছেন। সকল মানুষকে সম্বোধন করে বলেন, মানুষেরা, قد جاءكم الرسول بالحق من ربكم, আগে আল্লাহ সাক্ষী দিচ্ছেন কোরআনের ব্যাপারে, এবার সাক্ষী দিচ্ছেন আল্লাহ নিজে আল্লাহর রাসূলের ব্যাপারে। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ, قد جاءكم الرسول, তোমাদের কাছে একজন রাসূল এসেছেন। রাসূলের কিন্তু নাম বলা হয় নাই, বলছে কাদ জাআকুমুর রাসূল, রাসূল এসেছেন। রাসূলের মধ্যে একটা আলিফ লাম আছে, রাসূলের আগে কি আছে? আর রাসূল আছে। কাদ জাআকুমুর রাসূল, এই আলিফ লাম কয় প্রকার বলছিলাম মনে আছে? 18 প্রকারের আলিফ লাম আছে কোরআন। তার মধ্যে একটা আলিফ লাম হলো আলিফ লামে আহাদে খারেজি। আহাদে খারেজি মানে এটার নাম বলা লাগবে না, মানে নাম বলার আগে মানুষ বুঝে এটা কে।
যেমন আল্লাহ পাক বলেন ফা আসা ফিরআউনুর রাসূলা, ফিরআউন রাসূলের নাফরমানি করছে। এই রাসূলের নাম বলার দরকার আছে? এটা নাম রাসূল বললে মানুষ বুঝে যাবে এটা কে? মুসা আলাইহিস সালাম। ওই আলিফ লাম আহাদে খারেজি। এখানে আল্লাহ পাক বলছেন তোমাদের কাছে রাসূল এসেছে। আর রাসূল, এই রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিল হাক্কে, রাসূল এসেছেন কি নিয়ে? হক নিয়ে, সত্য সহকারে। মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে এসেছেন। অর্থাৎ আল্লাহ রব হয়ে আল্লাহ সাক্ষী দিচ্ছেন তোমাদের রবের পক্ষ থেকে সত্য সহকারে আমার রাসূল এসেছেন তোমাদের কাছে। ফাআমিনু খায়রাল লাকুম, অতএব দুনিয়ার মানুষ ফাআমিনু, কি করো? ঈমান আনো, আমার এই রাসূলের উপরে ঈমান আনো। আনলে কি হবে? খায়রাল লাকুম, আনলে আমার লাভ না, তোমাদের লাভ, তোমাদের কল্যাণ, তোমাদের লাভের জন্য, তোমাদের কল্যাণের জন্য আমার এই রাসূলের উপরে কি করো? ঈমান আনো। ওয়া ইন তাকফুরু, আর যদি আমার রাসূলকে না মানো, ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদে, জেনে রাখো আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, আর আমি আল্লাহর পরিচয় হলো আলিম এবং হাকিম। আলিম হলো যার কাছে সব এলেমের কেন্দ্রবিন্দু, হাকিম হলো সকল হিকমতের কেন্দ্রবিন্দু।